বন্ধুরা চলে এসেছি পায়রার লফটে। আপনারা দেখছেন এখন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে কিন্তু দুপুরে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে, সাথে কিন্তু ঝড়ও হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। বাচ্চা পায়রাটা উড়ে গেছিলো, সেই পায়রাটা কিন্তু আজকেও বাড়ি ফেরেনি। তাহলে ফাইনালি বাচ্চা পায়রাটা আর ফিরে আসবে বলে মনে হয় না আমার। ঠিক আছে, সেদিন তো বৃষ্টিও হয়নি, ঝড়ও হয়নি, কোথায় যে উড়ে চলে গেল বুঝতেও পারলাম না। কিছু করার নেই, উড়ে গেছে যখন, স্বাধীন জিনিস স্বাধীনভাবেই থাকা দরকার। তার যেদিন মন চাইবে সে তখন বাড়ি আসবে, অসুবিধা নেই। এখন বৃষ্টি হওয়ার পরে বেশ উষ্ণ রোদ উঠেছে, পায়রাগুলো তো সব ছাড়া রয়েছে। এখানে কিছু পায়রা আমি যখন দেখলাম যে বৃষ্টি হচ্ছিল তখন দেখলাম যে কিছু পায়রা ভিজেছিল। তো পায়রাদেরকে আজকে কি খাবার দিচ্ছি না দিচ্ছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং সাথে ভিডিওটা করার আগে চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। এবং আপনাদের কাছে এখন দেখিয়ে দিই, পায়রা সবার প্রথমে এসে ঘর থেকে বার করে দিয়েছি আমি, ঠিক আছে, দুপুরবেলায়। এখন বৃষ্টিটা কমে গেছে, বাদবাকি আমি আপনাদের কাছে এখন কিছু জিনিস দেখাবো। সবার প্রথমে এখন পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো। পায়রাগুলো খাবার খাওয়ার জন্য আপনারা দেখুন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এদিকে যাই, এদিকে গিয়ে সবার প্রথমে আপনাদের এই একটা জিনিস দেখাবো। ও বাবা, এইখানে আমি চালটা নিয়ে এসে রাখলাম, এইখানে চালটার সামনে পায়রাগুলো চলে এসে, মানে পায়রাগুলো খিদে পেয়েছে। তো এইখানে আপনারা চালটা দেখছেন, এই চালটা আমি গমের সাথে মিক্স করবো। আমার কাছে আজকে কিন্তু গম শেষ হয়ে গেছে, ঠিক আছে, যতটুকু গম ছিল মগের মধ্যেই রয়েছে। তার সাথে এই যে এক বাটি চাল মিক্স করে দিলাম, যেহেতু আমার কাছে পায়রা খাবার কিন্তু আজকে নেই, মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে আমি আরেকটা জিনিস পায়রাদের খাবারের সাথে মিশাবো, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে দেখছেন সর্ষে রয়েছে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে না, তো সেই কারণে আমাকে সর্ষেটা দিতে হবে। সর্ষেটা দিলে কি হবে, পায়রার শরীরটা গরম থাকবে। যে পায়রাগুলো ভিজেছে ওই পায়রাগুলো তাহলে গরম থাকবে, ঠিক আছে, কোনো রোগ ছড়াবে না। এখানে সমস্ত পায়রাগুলো দেখুন সামনেই রয়েছে, বাচ্চা পায়রা থেকে শুরু করে এবং সমস্ত ধাড়ি পায়রা এখানে রয়েছে। আর চিন্টুও চলে এসছে, এই দেখুন চিন্টু। চিন্টু সবাইকে হাই করে দাও। চিন্টু চলে এসছে এখানে, চিন্টু এখানে খাবার খাচ্ছে টুকরে টুকরে। তো এইখানে সবার প্রথমে খাবারটা মিক্স করে নিই, ওকে। ওই যে মগের মধ্যে চাল, গম আর সর্ষে রয়েছে, হ্যাঁ। তো অনেক দিন ধরে চালটা দেওয়া হচ্ছিল না, আজকে অনেক দিন পরে, প্রায় অনেক দিন পরে, 1-2 মাস পরে আজকে পায়রাদের একটুখানি চাল মিশালাম, তার সাথে এই যে এখানে গম আর সর্ষে মিশালাম। এখন খাবার পাত্রের কাছে চলে যাবো, ঠিক আছে। এখানে তো মিশিয়ে দেওয়া হলো। এখন এই যে আমার হ্যান্ডটেম করা পাখিটা, পায়রাটা, এই যে দেখুন মাদি পায়রাটা, ঠিক আছে, ঘরে বাচ্চা রয়েছে, বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য বাইরে খাবার খেতে বেরিয়েছে। এদেরকে খাবার খাওয়াবো, চলো দেখি বাইরের দিকে যাওয়া যাক। এখন পায়রার যে খাবারের পাত্রটা রয়েছে সেটা আমি ধুয়ে মুছে উল্টে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। এখন এই পায়রার খাবারের পাত্রে আমি এই খাবার দিয়ে দেবো। আয় 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 আয়, এই দেখুন চলে এসছে, ঠিক আছে, কালো মাদিটা চলে এসছে খাবার খাওয়ার জন্য। এই যে এখানে খাবারটা দিয়ে দিই, বেশি লেট করবো না, হ্যাঁ, বেলা অনেক বয়ে গেছে, বৃষ্টির কারণে আজকে ঠিক মতো টাইম মতো খাবার দিতে পারিনি। এক এক করে সব পায়রা চলে আসছে আস্তে আস্তে। এই যে শ্বেত নটটাও চলে এসছে, ঠিক আছে, এই যে খাবার দিয়ে দিলাম এইখানে। এখন ওই খাঁচার মধ্যে যে পায়রাগুলো রয়েছে, খাঁচার পায়রাগুলোকেও আমি খাবার দিয়ে দেবো, ওকে। পায়রাগুলো চাঙ্গা রয়েছে, আমি যখন বাড়ি ছিলাম না তখন আমি পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে গেছিলাম। তো আরেকটা জিনিস আপনাদের কাছে জানিয়ে দিই, ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে আপনারা দেখেছিলেন আমি পোস্ট করেছিলাম মেদেহাটে একজনের পায়রা নিয়ে আসা হয়েছিল, সেখানে কিছু চুরি পায়রা ছিল, চোরগুলো তো ধরা পড়েছিল। যে দাদার পায়রা চুরি হয়েছিল ওই দাদার বাড়ির ভিডিও কিন্তু আজকে করেছি ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে, সেই ভিডিওটা পোস্ট করে দেওয়া হয়েছে ঠিক রাত 8টার সময়। আপনারা চাইলে দেখে নিতে পারেন লাস্ট ফিনিশিং, কি পায়রা পাওয়া গেল কি গেল না, সমস্ত কিছু দাদা নিজের মুখ থেকে বলেছেন। চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। একটু পায়রার ব্রিডিং লফটের মধ্যেও এখন ঢুকবো, পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি এখন, ওকে। অধিকাংশ পায়রা আমার এই যে এখানে চলে এসছে খাবার খেতে, বাচ্চা থেকে শুরু করে ধাড়ি। মোটামুটি মেন বেসিক্যালি কথা হলো একটাই, যে কালকে যে বাচ্চা পায়রাটা উড়ে গেছিলো সেই পায়রাটা কিন্তু আজকেও কিন্তু বাড়ি আসেনি। মানে পায়রাটা ফাইনালি হারিয়ে গেল, মুশকি বাচ্চাটা, ঠিক আছে। ওদের মা বাবা আমার কাছে রয়েছে, ওদের মা বাবা পায়রা বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছিল। তো এইখানে আমার একটা বাজির পায়রা রয়েছে, বাজির পায়রাটা নিচে নামতে পারছে না, তখন থেকে চেষ্টা করছে, ওই গাছে উঠে রয়েছে। বাজিরা তো চাপ নিচে নামার ক্ষমতা নেই, ঠিক আছে। এই যে দেখুন বাজি মারছে, এই যে আবার উঠে গেল। এই পায়রাটা বাজির চাপে নিচে নামতে পারছে না। আয় 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 আয়, নামুক দেখি। বাজির চাপে ভয়ে নামতে পারছে না, দেখুন। এরকম পায়রা যদি আপনাদের বাড়িতে থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম পায়রা আপনাদের বাড়িতে আছে কিনা। আমি জানি আপনাদের অনেকের বাড়িতেই আছে, কিছু কিছু পায়রা আছে সড়কবাজি পায়রা, এরকম উপরে উঠে গেলে
নিচে নামতে সারা দিন লাগিয়ে দেয়, ঠিক আছে। না কোনো খাওয়া দাওয়া না খেয়ে থাকে গাছের মধ্যে বসে বা কোনো ল্যাম্পপোস্টের উপরে গিয়ে বসে, শুধু নিচে আসার জন্য সারা দিন অবধি লাগিয়ে দেয়, ঠিক আছে। আয় আয়, পায়রাটাকে ডাকছি কিন্তু নিচে আসছে না। ওই যে পায়রাগুলোকে খাবার দিয়েছি তো, খাওয়া দেখছে আর উপর দিয়ে উঁকি মারছে। এই যে ঝড় বৃষ্টি তো ব্যাপক পরিমাণে হয়েছে আমাদের এই যে জায়গাটায় আমরা থাকি, সেই জায়গাটায় প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, প্রচুর। তো আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি আর পায়রাটার দিকে তাকাচ্ছি, আমার নজর অন্যদিকে রয়েছে, কথা বলছি আপনাদের সাথে। এখন একটু ব্রিডিং লফটের মধ্যেও ঢুকি, ব্রিডিং লফটে আমি ঢুকে আপনাদের এখন দেখিয়ে দিই আপডেটটা কী আছে ঘরের ভেতরে, ঠিক আছে। চলুন তাহলে ব্যাক ক্যামেরাটা আপনাদের কাছে শেয়ার করি। দেখছেন ব্রিডিং লফটে যেমন কি দেখিয়েছিলাম কালকে, ওই যে দুটো ডিম যেটা আর কি খাঁচার মধ্যে দিয়েছিল পরপর দুদিন, ঠিক আছে, ওই ডিমগুলো কিন্তু এর নিচে দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে তাপ দিচ্ছে মাটিটা, এবং সাথে যে এইখানে লাল মুশকি পায়রাটা দেখছেন, লাল মুশকি পায়রাটা ডিমের মধ্যে তাপ দিচ্ছে। বাচ্চা ফুটবে হয়তো আর 3-4 দিন মনে হয় ফুটবে। তো এইখানেও দেখি, এ বাবা, এখানে তো ডিমের খোসা পড়ে রয়েছে, তার মানে কি ডিমের, ও মা এই দেখুন, এই যে ডিমের খোসা। ওরে বাবা, মাটিটা ঝাপটা মারছে, বাচ্চা আছে নাকি? ও মা, ওরে বাবা, মাটিটা প্রচন্ড অ্যাগ্রেসিভ, এত অ্যাগ্রেসিভ কিন্তু থাকে না অন্য সময়। নিশ্চয়ই বাচ্চা ফুটেছে মনে হয়। এই ডিমের খোসা বাইরে পড়ে দেখুন, ডিমের খোসা বাইরে পড়ে, আরে বাবা লাগছে তো, কি অবস্থা, তার মানে বাচ্চা উঠেছে। মাদিটা প্রচন্ড অ্যাগ্রেসিভ কিন্তু, ঠিক আছে, হাত দেবো না। বাচ্চা আজকে আপনাদের কাছে দেখাবো না, যখন মাদিটা ঘর থেকে বাইরে বেরোবে তখন আপনাদের কাছে দেখাবো। আমার মনে হচ্ছে পুরো শিওর যে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে। এই যে ডিম থেকে বাচ্চা সুস্থ হয়ে ফুটেছে, ফার্টেল হয়ে বেরিয়েছে, সেটাই এই ডিমের খোসাটাই হচ্ছে প্রমাণ। খুব সুন্দরভাবে বাচ্চাটা বেরিয়েছে দেখুন পুরো। এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে অর্ধেক অংশ এইটা আর অর্ধেক অংশ হচ্ছে এইটা, ঠিক আছে। একমাত্র সুস্থ বাচ্চাই কিন্তু এরকমভাবে ডিম থেকে ফার্টেল হয়ে বাইরে বেরিয়ে আসে, তার মানে প্রুফ হলো যে এর নিচে বাচ্চা আছে, নাহলে মাদিটা এরকমভাবে এত অ্যাগ্রেসিভ হতো না। তো যাই হোক, এর গায়ে আমি হাত দেবো না, নতুন বাচ্চা যেহেতু ফুটেছে, দুপুরবেলার দিকেই হবে, ঠিক আছে। আমি খেয়াল করিনি, লক্ষ্য করিনি, আমি এখনই দেখলাম ছাদের মধ্যে উঠে। বৃষ্টি হওয়ার আগে কিন্তু তখন কিন্তু বাচ্চা এরকমভাবে ডিমের খোসা বাইরে পড়ে থাকতে দেখিনি, এখনই দেখছি ডিমের খোসা এরকমভাবে বাইরে পড়ে রয়েছে। হয়তো এরা কোনো রকমভাবে হাঁটা চলা করতে গিয়ে এরকম হয়তো ডিমের খোসাটা বাইরে পড়ে আছে। তো যাই হোক, বাচ্চা ফুটেছে, এতটা কনফার্ম হয়ে থাকুন আপনারা, পরে আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। আর এখানে বাচ্চাগুলো তো রয়েছে, একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা। তো বড় বাচ্চাটাকে আমি এখন সরিয়ে দিই, যেহেতু পায়রাগুলোকে খাবার দিয়েছি। তো ছোট বাচ্চাটা থাক আপাতত ঘরে, ওকে। ছোট বাচ্চাটাকে এখানে দিয়ে দিই, ছোট বাচ্চাটাকে এদের মা বাবা খাবার খাওয়াক। আমার যতটা মনে হচ্ছে এবারের বাচ্চাগুলো না মাথায় ঝুঁটি হবে, আমার যতটা দেখে ডাউট হচ্ছে, আমার মনে হচ্ছে এই বাচ্চাটার মাথায় ঝুঁটি হবে। মাথার লোমগুলো খাড়া খাড়া হয়ে রয়েছে, আমার মনে হচ্ছে এবারের বাচ্চাটা মাথায় ঝুঁটি হবে, ঠিক আছে। বাচ্চা সুস্থ আছে, অসুবিধা নেই, চেক করে দেখলাম, আপনাদের দেখালাম। তো যাই হোক, এদিকে তো দেখিয়ে দিলাম আপনাদের কাছে। এখন এই বাচ্চাটাকে আমি এই খোপটার মধ্যে অন্তত রাখি এখনকার মতো, ঠিক আছে। তাহলে কি হবে, ওর মা বাবা এসে ওকে আগে খাওয়াবে, তারপরে এই বাচ্চাকে খাওয়াবে, তাহলে সমান সমান খাবারটা দুজনে পাবে, এই আর কি। সমান সমান সাইজ হবে, একই সাথে বড় হবে, ওকে। তো এদিকে সরিয়ে গেলাম। তো এদিকে তো ডিমের খোসাগুলো আমি বাইরে এখন ফেলে দেবো, এবং খাঁচার পায়রাগুলোকেও খাবার দেবো, ওকে। খাঁচার পায়রাগুলো খাবার দেওয়ার সাথে সাথে এদেরকেও আমি খাবার দিয়েছিলাম। খাবার পুরো শেষ হয়ে গেছে। তাহলে ভাবুন যে কীরকমটা পরিমাণে খাবার খিদে পেয়েছে। এই যে নর পায়রাটা মগের মধ্যে ঢুকে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। খাবার দিয়ে দিই, খেয়ে নাও, জলদি খেয়ে নাও। আজকে পুরো বে টাইমে খাবার দিয়েছি, পুরো বে টাইমে, ঠিক আছে। যে টাইমে খাবার দিই সেই টাইমের একদম আরও বেশি সময় হয়ে গেছে, তো একটু লেট করে খাবার দিলাম, ঠিক আছে, শুধুমাত্র বৃষ্টি হয়ে যাওয়ার কারণে। আর ছাদ মোটামুটি পরিষ্কার রয়েছে, ছাদে ড্রেনগুলো পরিষ্কার করে দিয়েছি যাতে জলগুলো পাস হয়ে যায়। বাদবাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আপনারা দেখছেন এখন এই যে পায়রাগুলো, বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছিলাম, ঠিক আছে। এর বাবাটা একটু আগে বাচ্চাটাকে খাবার খাইয়েছে, ঠিক আছে। এখন মাটা ঘরে ঢুকেছে। আর আমার পায়রার এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে পায়রার বাচ্চার রেস্ট রুম, ঠিক আছে। এইখানে হচ্ছে এরা রেস্ট নেয়, এদের ট্রেন আসবে, তারপরে ট্রেনের মধ্যে উঠবে, ঠিক আছে। তো ঠিক টাইম মতো ট্রেনটা আসলে এরা ট্রেনটা ধরবে, সেই জন্য 3টে বাচ্চাই প্রতিদিন এই রেস্ট রুমের মধ্যে কিন্তু বসে থাকে, ওকে। আপনারা দেখুন, এই যে প্রত্যেক দিনের মতন ভালো বাচ্চাদের মতন দেখুন এই ঘরটার মধ্যে ঢুকে গিয়ে বসে রয়েছে। রেস্ট রুম, এটা রেস্ট রুম বানিয়েছি, ঠিক আছে। বাদবাকি এটা হচ্ছে ব্রিডিং লফটের পুরোপুরি এভিয়ারি। বাদবাকি সিঙ্গেল বাচ্চাটাকে ভালো মতো ভরপেট খাওয়া দিই, তারপর হচ্ছে ওই যে এই ঘরটার মধ্যে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটাকে এদের মা বাবার কাছে দিয়ে দেবো, ঠিক আছে। খাবারটা আমি আমার ঘরের পায়রাগুলোকে দিলাম,
ওই খাবারটাই কিন্তু আমি খাঁচার পায়রাগুলো সেম খাবার দেবো। ওকে, তো এখন দেখছেন আপনারা খাঁচার পায়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। পায়রাগুলো খাবার খাচ্ছে খুব শখ করে। পুরো আজকে খাবার দিতে লেট হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে, টাইম মতো খাবার দিতে পারিনি। এখন আপনাদের কাছে দেখালাম পায়রাগুলোকে খাবার দিচ্ছি। পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। একটা জিনিস আপনার কাছে জানিয়ে দিই, পায়রাদের যে পাত্রে আপনারা খাবার জলটা দেন ওই পাত্রটা কিন্তু আপনারা পরিষ্কার করে ধুয়ে মুছে দেবেন। কেননা অনেক সময় দেখা গেছে যে জলের জন্য পায়রার পেটে কিন্তু ইনফেকশন এবং ডায়রিয়া নামক কিছু জীবাণু হয়, যার কারণে পায়রা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। পায়রার জল খাবার প্রত্যেকটা জিনিস আপনারা ফলো করে রাখবেন। এরকম বৃষ্টি হলেই কিন্তু ঠান্ডা গরমের একটা ব্যাপার থাকে, যার কারণে পায়রার শরীর দুর্বল বা অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, আমি আমাদের পায়রাগুলোকে খুব মেনটেন করে রাখি। বাড়িতে একটাও অসুস্থ পায়রা নেই, যেহেতু দেখভাল করে রাখি বলে ভিডিওর মাধ্যমে দেখাই পুরো বিষয়টা। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি। ওকে, ওইদিকে দেখছেন আপনারা চিন্টু একা একাই খাবার খাচ্ছে। বাদ বাকি এখানে আমি মগটা রেখেছিলাম বলে এখানে মগটা ফেলে দিয়ে তারপরে পায়রাগুলো যতটা পাচ্ছে খাবার পড়েছে ওই খাবারগুলোই এখন পায়রাগুলো খাচ্ছে। আর মগে আপনারা দেখছেন কতটা খাবার মিশিয়েছিলাম। পায়রাগুলো কীরকম ফুক্কার দেখুন। এই যে মাদিটা তো মানে কি বলবো, মগ দেখলেই দৌড়ে দৌড়ে লাফ মারে মগের উপরে। কীরকম তাহলে বাবুন, মগই হচ্ছে এর ল্যান্ডমার্ক, সেই জন্য মগ দেখলে এর মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়। দেখুন খাবার নেই, ওইদিকে যাও খাবার খাও, ওইদিকে যাও। মগের সামনে এসে ঘুরবে, ঠিক আছে, যতক্ষণ না খাবার দেবো। তো ভাবছি যে বাড়িতে যেহেতু আমি গ্রিডটাও সবসময় রেডি করে রাখি, তো গ্রিডটা আমার শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্রিডটাও বানাতে হবে। ঠিক আছে, পায়রা সুস্থভাবে রাখতে গেলে সব খাবারই মিক্স খাবারই দিতে হবে। তো গ্রিডটা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্রিডটা আমাকে বানাতে হবে, তার জন্য কিন্তু টাইমও লাগবে। ঠিক আছে, গ্রিডটা যদি বানাতে যাই তার জন্য রোদও লাগবে, রোদে যেহেতু শুকাতে হবে। গ্রিডটা পুরো একদম কড়কড়ে হওয়া দরকার, মচমচে কড়কড়ে যেরকম হয় ওরকম টাইপের করতে হবে। যখন রোদ বেরোবে, যখন গ্রিড বানাবো আপনাদের কাছে দেখিয়ে দেবো। শুধু ইটের গুঁড়ো যেগুলো রয়েছে ওগুলো আমার রেডি করা রয়েছে, রোদও তো শুকাতে হবে, ওর মধ্যে অনেক কিছু জিনিস মিক্স করতে হবে। দেখিয়ে দেবো আপনাদের, অসুবিধা নেই। গ্রিড কীভাবে বানাতে হয় একটা সহজ সরল পদ্ধতিতে। আর আপনাদের কাছে যে জিনিসটা বললাম, ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেলে ভিডিওটা দেখতে পারেন আপনারা। চুরি হয়ে যাওয়া পায়রা ধরা পড়লো কিনা শেষমেশ দাদার মুখ থেকে আপনারা শুনলে জানতে পারবেন। ভিডিওটা আপনারা নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন, শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য, সতর্কবার্তা দেওয়ার জন্য দাদার সাথে আমি বাড়িতে গিয়ে ভিডিও করেছি, পুরো বিষয়টা জানানোর চেষ্টা করেছি। পায়রা দেখে শুনে রাখবেন, যখন আপনারা বাড়িতে থাকবেন না পায়রার গেটটা অন্তত লক করে রাখবেন। তাতে কি হবে, কোনো পায়রা উড়বেও না, আর কেউ যদি ছাদে ওঠে কোনো পায়রা নিতেও পারবে না। ঠিক আছে, আপনি যখন বাড়ি থাকবেন না, না থাকাকালীন যে কাজটা হয়, কোনো পায়রা উড়েও যায়, অনেক পায়রা ধরেও নেয়, এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে বা শোনা গেছে। আপনাদের সতর্কবার্তা দিয়ে রাখলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।